আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও আমি তোমাদের একটি অনলাইন ক্লাসে নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী, জানো তোমরা যে গত ক্লাসে আমি সূচক নিয়ে আলোচনা করেছিলাম এবং সূচকের সৃজনশীলের যে সমস্যা ছিল সেটা সমাধান করে দিয়েছিলাম। আজকে আমি 4.2-এর লগের সূত্রগুলো আলোচনা করব প্রথমেই। তো প্রিয় শিক্ষার্থী, দেখো যে লগ করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে সেই জিনিসগুলো হলো যে এই সূত্র লগের যেমন 6 নম্বর একটা সূত্র আছে, আমরা এখানে দেখতে পারি যে লগ এ ভিত্তিক 1 হলে তার মান 0 হয়। এটা তোমাদের মনে রাখতে হবে। কখন? যখন এ 0-র চেয়ে এর মানটা বড় হবে এবং এ সমান কখনোই 1 হবে না। আবার ঠিক একইভাবে যদি লগ এ ভিত্তিক এ হয়, ভিত্তিটা যদি মিল থাকে তাহলে এর মান হবে 1, ঠিক একই শর্ত অনুসারে। আমরা আরেকটা গুণের সূত্র এখানে দেখি। লগ এ ভিত্তিক এম এন যদি হয় তাহলে সেটা আমরা কি লিখব যে লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন, অর্থাৎ যদি এখানে গুণ থাকে তাহলে এখানে সেই মানটা যোগ হয়ে যায়। ঠিক একইভাবে আরেকটা দেখো, এখানে লগ এ ভিত্তিক যদি ভাগ থাকে এম ভাগ এন, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি হয় লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন, অর্থাৎ ভাগের সময় বিয়োগ হয়ে যায়। আবার এখানে দেখো যে লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর যদি থাকে তাহলে কোনো কিছু পাওয়ার তাহলে সে পাওয়ারটার সামনে আসে, তাহলে আর লগ এ ভিত্তিক এম। ঠিক এই জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখবা, তাহলে অঙ্ক করতে আমাদের অনেক সহজ হয়ে যাবে। আর একটা সূত্র আমরা দেখাই যে লগ এ ভিত্তিক এম যদি হয়, ভিত্তিটা পরিবর্তন হয়ে যায়, তখন বি লগ বি ভিত্তিক এম গুণ লগ এ ভিত্তিক বি, এভাবেও আমরা লিখতে পারি। একটা অনুসিদ্ধান্ত আছে এখানে, দেখো আমরা যে লগ এ ভিত্তিক বি যদি হয় তাহলে এটাকে 1 করে দিলে ভিত্তিটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ বি ভিত্তিক এ হয়। অথবা লগ যদি এখানে বি ভিত্তিক এ থাকে, ঠিক একইভাবে তার বিপরীতটা হয়ে যায়, অর্থাৎ লগ এ ভিত্তিক বি হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমি যে সূত্রগুলো তোমাদের দেখালাম লগের, এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তা আসো আমরা এবার দু একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। দেখো আমরা যে প্রথমেই তাহলে এখানে বলতেছে মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা কিভাবে করব? তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কি দেখছি যে এখানে লগ যদি 3 ভিত্তিক এই 81কে যদি আমরা ভাঙাই, 81 মানে হচ্ছে, আমরা একটু উৎপাদক বের করে নিই, যদি 3 দিয়ে ভাঙাই, 3 দুগুণ 6, 3 নং 27, আবার 3 দিয়ে ভাঙাই, 3 নং 27, আবার 3 দিয়ে ভাঙাই, তাহলে 3 3-কে 9, তার মানে 81 সমান কিন্তু আমরা লিখতে পারি 3-এর পাওয়ার 4। তো ঠিক আছে, আমরা এখানে লিখি, এই 81 না লিখে আমরা লিখব 3-এর পাওয়ার 4। এখন আমরা দেখো যে কোনো কিছুর পাওয়ার, লগের যদি পাওয়ার থাকে সে পাওয়ারটা সামনে আছে, কিছুক্ষণ আগে আমরা সূত্র দেখেছি, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 4 লগ 3 ভিত্তিক 3। আর একটা সূত্র আমরা জানি যে ভিত্তি যদি মিল থাকে তার মান কি হয় 1, তাহলে 4 × 1, অর্থাৎ এর মান হচ্ছে 4, অ্যান্সার। আমার মনে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমি অঙ্কটা সূত্রের সাহায্যে করলাম। আরেকটা দেখি আমরা 2 4 ভিত্তিক 2, তাহলে দেখো এখানেও আমরা ঠিক একইভাবে কাজ করার চেষ্টা করব যে আমাদের মূল টার্গেটটাই হবে ভিত্তিটা যেন একই হয়, এই টার্গেটে আমরা করব। তাহলে এখানে আমরা যদি এরকম করি লগ 4 আছে, এই 2টাকে যদি আমরা √4 বানাই, তার মানে কি, অর্থাৎ √4 মানে 2, √4 মানে 2, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে রুট মানে আমরা এখানে লিখতে পারি লগ 4, 4-এর পাওয়ার হচ্ছে রুটের মান কত, হাফ, তাহলে পাওয়ারটা সামনে নিয়ে আসো, হাফ লগ 4 ভিত্তিক 4, তাহলে নিশ্চয়ই দেখো তোমরা বুঝতে পেরেছো এখানে, তাহলে কি আসতেছে এখানে, তাহলে ভিত্তিটা যদি মিল থাকে তাহলে আমরা এখানে অবশ্যই লিখতে পারি ভিত্তি মিল থাকলে তার মান 1, তাহলে এর মান হচ্ছে হাফ, অ্যান্সার। আমার মনে হয়
লগের যে মান নির্ণয় করতে হবে যে অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা এইভাবে তোমরা একের যে অঙ্কগুলো আছে তোমরা বাড়িতে করার চেষ্টা করবে, আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই পারবে। 1 3 এখানে বলতেছে এক্স এর মান নির্ণয় করো। নিশ্চয়ই তোমরা জানো যেখানে ভিত্তির এইখানে যেটা থাকে সেটা এখানে যা পাওয়ার হয়ে যায়, মানে এইটা এর উপরে পাওয়ার হয়ে যায়। অতএব আমরা এখানে লিখতে পারি এক্স সমান 5 টু দি পাওয়ার কিউব, বা এক্স সমান হচ্ছে 125। 5 যদি 3 বার গুণ করা হয় কত হয় নিশ্চয়ই তোমরা জানো, 125। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে অবশ্যই লিখতে পারি অতএব এই যে ভিত্তি যেটা ছিল এই পাশে যে সংখ্যা থাকে সেটা আর পাওয়ার হয়ে যায়। অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান হচ্ছে 25। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মানে 25, মানে এখানে আমরা লিখতে পারি 5-এর উপর স্কোয়ার। উভয় পাশে থেকে যদি আমি স্কোয়ার বাদ দিই তাহলে এক্স সমান কি হয়, এক্স সমান 5। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলো আমরা করছি। আরেকটা অঙ্ক দেখাই আমি, ইকুয়াল -2। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কটা আসলে কিভাবে করবা, ঠিক একইভাবে আমরা দেখো আমরা যে সূত্র ব্যবহার করছি, যে ফর্মুলা ব্যবহার করছি সেই অনুযায়ী এই যে ভিত্তি আর এই পাশে যে সংখ্যা আছে তাহলে এর পাওয়ার হয়ে যাবে। অথবা আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার -2 সমান 1/16। তাহলে এখানে দেখো যে এক্স এর পাওয়ার মাইনাস, তাহলে আমরা এখানে যদি মনে করি কোনো কিছু পাওয়ার মাইনাস থাকলে আমরা সূচকের নিয়মে দেখছি কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে সেটাকে আমরা 1/, করে দিতে পারি। 1/, মানে ভাগ অবস্থায় লিখতে পারি, তাহলে এর পাওয়ার আর মাইনাস থাকে না। এখানে এসে দেখো, আচ্ছা 16 থাক, আমরা পরেই কাজ করি। দেখো এবার আর যদি গুণ করি এই কোণার থেকে এই কোণা, এই কোণার থেকে এই কোণা গুণ করি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 16, বা এক্স স্কোয়ার সমান 4, মানে 4-এর উপর স্কোয়ার মানে 16। উভয় পক্ষে যদি স্কোয়ার বাদ দিই তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী যে আমরা 1 এবং 2 নম্বর অঙ্ক কিভাবে আমরা করলাম। 1 নম্বরে আমরা করেছিলাম যে মান নির্ণয় করো, আর 2 নম্বরে আমরা এক্স এর মান নির্ণয় করলাম। আসো এবার আমরা 3 নম্বরে আমরা একটু প্রমাণ করো অঙ্ক যেগুলো আছে সেগুলো একটু দেখি কিভাবে আমরা করব। log 10 ভিত্তিক 125, এইটার সমান তোমাকে এইটা প্রমাণ করতে হবে। আমরা কিন্তু ইচ্ছা করলে বাম পক্ষ লিখে প্রমাণ করতে পারি, অথবা কেউ যদি বাম পক্ষ না লেখো এইখান থেকে প্রমাণ শুরু করে শুধু প্রমাণিত লিখে দাও তাও হবে। তো আমরা দেখি, আমরা এটা লিখি 525। তাহলে দেখো আমরা কিন্তু সূত্র দেখেছি যে কোনো কিছুর পাওয়ার থাকলে, লগের কোনো কিছু পাওয়ার থাকলে সেটা সামনে আসে, আবার সামনে থাকলে সেটা আবার পাওয়ার হিসেবে লিখে দেওয়া যায়। ঠিক ওই সূত্র আমরা ব্যবহার করব। নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা যদি এখানে লিখি log 10 ভিত্তিক এই যে 5, এই সামনের সংখ্যাটাকে এটা আমরা পাওয়ার করে দিব সূত্রের বিপরীত দিকে, মাইনাস এখানে log 10 ভিত্তিক 25 মানে হচ্ছে 5-এর উপর আমরা যদি স্কোয়ার করি। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করো আমি কি করছি, আরেকটা জিনিস খেয়াল করো যে আমরা একটা জিনিস দেখছি যে কোনো কিছু যদি বিয়োগ থাকে বা ভাগ থাকে সেটাকে আমরা বিয়োগ হিসেবে সূত্রের অনুযায়ী লিখতে পারি। মনে আছে নিশ্চয়ই, তোমরা একটু খেয়াল রাখো যে log m ভাগ n যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি যে log a ভিত্তিক m মাইনাস log a ভিত্তিক n, অর্থাৎ ভাগ থাকলে আমরা বিয়োগ লিখতে পারি, ঠিক একইভাবে বিয়োগ থাকলে আমরা কি করব, ভাগ লিখে দেব। তাহলে দেখো এই প্রক্রিয়া যদি আমরা এখানে অবলম্বন করি তাহলে কি হয়, তাহলে আমরা এখানে লিখি log 10 ভিত্তিক 5-এর পাওয়ার 5 ভাগ 5-এর পাওয়ার স্কোয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, m ভাগ n থাকলে m log m মাইনাস log n। তাহলে এখানে দেখো log 10 ভিত্তিক সূচকের নিয়ম অনুযায়ী 5-এর পাওয়ার কি হয়, 5 মাইনাস 2, আমরা একটু সাইডে লিখি, তাহলে কি হয় log
10 ভিত্তিক 5 এর পাওয়ার হচ্ছে কিউব সমান লগ 10 ভিত্তিক 5 এর পাওয়ার কিউব মানে কি 3টা 5-এর গুণফল, তার মানে 125। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের প্রমাণ ছিল লগ 10 ভিত্তিক 125, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রমাণিত অথবা দেখানো হলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। আজকে আমি যে অঙ্কগুলো করলাম লগের সূত্রের সাহায্যে, আমার মনে হয় তোমাদের সমস্যা হওয়ার কথা না। যদি কোনো সমস্যা হয় তা পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষার্থী, আল্লাহ হাফেজ।